আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এমকে টিমের শুটিং সেটে যে খাওয়া দাওয়া চলতেছে, মিলন ভাই আছে, এই যে হচ্ছে আমাদের আলামিন ভাই, বন্যা আপু, বাবু ভাই, এই যে আমাদের হচ্ছে শোভা আপু আর শরীফুল ভাই সার্ভ করতেছে। ভাই আপনি সার্ভ করতেছেন ভাই? হ্যাঁ আমি আজকে একটু করতেছি, উস্তাদ নাই তো আমাদের ভাই আইছে। আচ্ছা আচ্ছা তারপরে আছে হচ্ছে এটা কিরা, ও আশা, বিলবল ভাই, ইমন ভাই, মিরাজ ভাই, আলামিন ভাই, না না আর এটা হচ্ছে আমার স্বাধীন ভাই। তো এখন আমাদের মিলন ভাইকে দিয়ে শুরু করি। ভাইয়া ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আজকের খাবার আয়োজনটা আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা আয়োজন। গরুর কালা ভুনা, জি ভাই, সাথে আছে হচ্ছে মিষ্টি, আছে হচ্ছে ঠান্ডা মজো। আর এই আয়োজনটা করেছে হচ্ছে আমাদের দূর প্রবাসী আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের এক ভালোবাসার মানুষ, তার নামটা বলা যাচ্ছে না, তিনি একজন ইটালি প্রবাসী, তিনি ব্যবসা করেন, তিনি আজকে আমাদের এই আয়োজক। তো আমি সবার কাছেই তার জন্য দোয়া চাই, ভালোবাসা চাই, সবাই তার জন্য দোয়া করবেন। আশা করি যে সবাই আজকে তৃপ্তি সহকারে খাবে, এই প্রত্যাশাই। এ পর্যন্ত আপাতত। তো আপনি এখনো বসেন নাই যে? আমি বলবো আপনারা সবাই বসুক, আমি তারপর বসতে। আপনি বসে পড়েন ভাই, এখানে সিট ফাঁকা আছে, ওখানে যে শরীফুল ভাইয়েরও সিট আছে, সবাই বসে শুরু করেন, শুরু করেন। সবাই এখন খাওয়া শুরু করে। অনুমতি বিসমিল্লাহ। হ্যাঁ, কিন্তু কিছু লোক দেখা যাচ্ছে যে আগেই খাওয়া শুরু করে ফেলাইছে, ওই যে দেখা যাচ্ছে খেলা। বাবু ভাই এখন লেবু দাও তো। হ্যাঁ আচ্ছা, তোমার আদে লেভেল আপনার প্লেট কই? ওরে বসে আছে, ওই যে ওটা বাইরে, ওটা বাইরে, আপনার ওটা কোনটা? ওরে তাহলে আদে লিখ দে। আরে না দাঁড়ান, শরীফুলের প্লেট বাসপি তো, প্লেট বাসপি নিচেই আদে। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই আছে। তাই তো আমি বলছি, তোর দুটো প্লেট ওরিবার প্লেট বাসপি। আমি বসছি। হ্যাঁ তাহলে আপনি তো বাসা রাখা লাগবে, রাখছি তো। নানার প্লেট কই? এই আমার প্লেট। তো এটা কে? না এটা না, এক্সট্রা রাখছেন নাকি? না একটা আদিলির একটা। হ্যাঁ, তো না না কেমন আছো? না না ভালো আছি না না, ভালো আছো না? তো আজকের খাবারটা কেমন? মোটামুটি খুব ভালো খাবার, হ্যাঁ, পছন্দ খাবার। জি, গরুর মাংস। আর আজকের আয়োজনটা করেছে হচ্ছে আমাদের ইটালি প্রবাসী এক আঙ্কেল, ইতালি প্রবাসী এক তার উদ্দেশ্যে কিছু কথা বলবো। ভাই, যাই হোক আপনার জন্য দোয়া থাকবে, আপনি প্রবাসে থাকেন। আমি জানি যে যারা বিদেশে থাকে খুব কষ্ট করে, খুবই কষ্ট করে, তার মনটা খুব কষ্টের মধ্যে থাকে। তার কাছে দোয়া করি সে যেন ভালো থাকে, এটাই হলো ভালো থাকবে না? তো একটু টেস্ট করে বলো যে কেমন হয়েছে। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? তাহলে ভাবির লেগে একটা থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ। আমার ভাবি রান্না করছে কিন্তু আজ। তাই না? হ্যাঁ, ভাবি খুব সুন্দর হয়েছে রান্না, খুব স্বাদ। আমি কিন্তু খাই নাই, কিন্তু দেহে বুঝতে কালারই বোঝা যাচ্ছে যে রান্না হয়েছে। কালারাই বুঝছে বুঝছে হয়তো বা আসলে দুর্দান্ত টেস্টি, আসলে দুর্দান্ত। যাই হোক, এইখানে হচ্ছে আমাদের আলামিন ভাইয়া। ভাইয়া কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর দেখা। এরা কি বেটা ছল মিয়ে ছল লাগাইছে কিছু বুঝতেছি না তো। ওই যে ঠান্ডা ওখানে তো তো ভাই আজকের খাবারটা কেমন হয়েছে ভাই? হ্যাঁ, মানে এত সময় খাইছিলাম না। খাবার মাঝখানে এটা ঠান্ডাটা সুন্দর হয়েছে না? তো আমাদের আঙ্কেলের জন্য কিছু কথা বলে দেন। আঙ্কেল অনেক সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি। মানে আপনার জন্য দোয়া থাকলো। লাগবে একটু কষ্ট করে উঠিলেন, কপালটা আমার এতই ভালো। হ্যাঁ, আজকে আসছি আর আজকে আসলে আমার আঙ্কেল উনি আমার গোস্ত দিয়ে খাবার দিলে। বাপরে বাপ, ভাই লজ্জা পাইছেন? দেখি মুখটা একটু দেখি। লজ্জায় লাল হয়ে গেছে ভাই। আচ্ছা যাই হোক, এইখানে আছে হচ্ছে আমাদের মিরাজ ভাইয়া। ভাইয়া কেমন আছো ভাইয়া? মিরাজ ভাইয়া আরো এত সুন্দর খাবার জীবনে খাইনি, আজকে খাই আরো বেশি ভালো লাগে। হ্যাঁ খাও, সেই স্বাদ হইছে আসলে। ইটালির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে একটু কাচ্চির ব্যবস্থা করে দিয়েন, কাচ্চির
ভাই আপনি এত লোভী কেন? ভাই তোমারে কোনদিন ভাই, খাওয়া আপনি পেট এত ভরে লোভী দিই? কেন? আমি একা খাই। এটা আটি খাওয়া সবাই কিন্তু খায় হ্যাঁ? কি ভাই? আচ্ছা ইমন ভাই আছে বাইরের কি পরিচয় সৌদি আরব প্রবাসী ইতালি ভাইয়া আঙ্কেল হয় সরি আঙ্কেল ভাই বলো কেন? আমার ভাই, তোমার ভাই, বিটলের ভাই। ও ভাই তাহলে আমারও তো ভাই হয় আঙ্কেল ভাই, তাহলে আমারও তো ভাই হয়। না, তোমার চাচা। ও তাহলে আঙ্কেলই ঠিক আছে ভাই। আচ্ছা ভাই ইমন ভাই হ্যাঁ ভাই, কে ভাইছো ভাই? আছি আলহামদুলিল্লাহ। খাচ্ছো ভাই? ভালো দাদা, ডিস্টার্ব কি করবো ভাই? করতে থাও, খাওয়া চলবে না, সমস্যা নাই। না খাওয়া থামবি না না? না, তাহলে আঙ্কেলের উদ্দেশ্যে কিছু কথা বলে দাও। নামটা কি জানাইছে কাহু? না নাম বলা নিষেধ। আচ্ছা, নাম যেহেতু বলা নিষেধ, হ্যাঁ ভাইরে কখনো সামনেও দেখি নেই, নামও জানি না। অজানা ভাই, ইতালিতে থাকে না ভাই, না আঙ্কেল। ইতালি আঙ্কেল তো আঙ্কেল এই যে আমার ঘরে লাগে একবেলা আহারের একটা ব্যবস্থা করছেন, আমরা খাচ্ছি তৃপ্তি মতো, মন থেকে আরে দোয়া করতেছি ভালো থেকে। এই জায়গায় হচ্ছে আমার বিলবল ভাই। কি ভাই বিলবল ভাই, মেলা আগে নাম দিয়েছিলাম তোমার এই নাম আমি। কইলা বিল বল ভাই এরা শরীফ মামা শরীফ মামা এ শরীফ ভাই, বিলবল ভাই লইডা সে কবে দিছিলাম নামটা দিন। হ্যাঁ কি অবস্থা দাদু? অবস্থা খাসি মাংস দিয়ে হ্যাঁ আর মাংস আমার প্রিয় হ্যাঁ। জানিস আচ্ছা তার উপর যে জালের ডাল হইছে খুব সুন্দর তো কিন্তু খালি একটু জাল হইছে রান্নার শিখলে জানো তো ভাবি হ্যাঁ ভাবি। ঝাল না হলে মজা লাগে। ভাইরা কি ভাবি কাই লাভ ইউ ও সরি ওটা আমার বাইরের দিকে আছে। ভাবি ধন্যবাদ এইটা ঠিক আছে ভাবি, কিছু মনে হইলেন না, বলে মুখ ফেসকে কয়ে ফেলাইছে বোক কয়ে খুব বেশি এই জায়গায় হচ্ছে আমার। ওই এটা কি রে? ও ভাই আঙ্কেলের কিছু কইলেন না ভাই? ও বলে আঙ্কে খালি আমার সৌদি প্রবাসী ইতালি ভাইয়া কি কর না কর। আচ্ছা এমনি কইলাম তো ভাইয়ার জন্য ইতালি ভাইয়াকে অনেক সরি আঙ্কেলকে অনেক অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এত সুন্দর আয়োজন করার জন্য। আর ভাইয়ের জন্য দোয়া, আঙ্কেলের জন্য দোয়া রইল, যেখানেই থাকুক সবসময় যেন ভালো থাকে। আর দেশের বাড়ি কোথায়? দিঘুলিয়া। দেশের বাড়ি ইতালি। তো কি হইতেছো কি? সে যেখানে আসে আলাপ করে ঘুষো করে খালা লাখ মুখ ফাটা হালা দেবো শুনু। কেয়ার কইলে লেবল বুল কার। এরা লেবুলে আলে মারামারি লাগাইছে মিলন ভাই। আজ তুমি শুরু হইছো না? এই কথাটা বাজি গেছে জালে, বুঝছো? জালে বাজি গেছে। আচ্ছা যাই হোক, এখানে আছে হচ্ছে আমাদের রিয়া আপু। তো আপুর থেকে একটু সাক্ষাৎ করি। আপু কেমন আছেন? খাচ্ছেন তো নাকি? খাচ্ছে খাচ্ছেন কি দিয়ে খাচ্ছেন? এনেই তো গোস্ত লইছে হ্যাঁ যাইতো যাইতো গোস্ত ও তো আজকের খাবারটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? খাবারটাও অসাধারণ হয়েছে, হ্যাঁ কিন্তু আমার বাতাস বাইরে হচ্ছে কান দিয়ে প্রচুর পরিমাণে কান দিয়েই তো কইছি। আর আশেপাশে ওরা আসলে বেশি খারাপ, আমি বুঝি। আমাদের সাথে যারা থাকে তারা অত্যন্ত বেদম। আচ্ছা আচ্ছা আমার এত পরিমাণ ঝাল লাগছে, মানে ভাবি আপনি বেশি ঝালটা যদি কম দিতেন অত্যন্ত বেশি স্বাদ হয়েছিল। মানে আমি খাবো একটু বেশি, আমি একটু বেশি খাবো জন্য গরুর মাংসে এইটুকুন ঝাল পড়ে মানে আপনি চুপ করেন, আপনি যেটা মনে করেন ওইটি তো ও ভাই ও ভাই আমি মনে করি না। কিটা কইছে জালের কথা? বিপ্লব জালের কথা কইছে না? দেখো তো তোমরা বিয়ার এবার মিষ্টি খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, এই জন্য ঝালের অভ্যেস নাই। আমরা ঝাল আসলে খাই না, বেশি ঝাল খাই না। বাবা তো আজকের আয়োজনটা কিন্তু আমাদের আঙ্কেল করেছে, তো আঙ্কেল ইতালি প্রবাসী আঙ্কেলকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে গরুর গোস্ত, ইলিশ মাছ, চিংড়ি মাছ এসব আমার খুব পছন্দের জিনিস। আর এইটা মানে এই খাবারটা খেতে পেরে আমি নিজেকে খুবই খুবই ভাগ্যবান মনে করতেছি, খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ আঙ্কেল। আমি 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 ভাগ্যবান মনে করি, আমি ভাগ্যবতী মনে করি। যাই হোক, আমি অতটা ভাগ্যবতী না, সেই জন্য আমি ভাগ্যবান। যাই হোক দর্শক বন্ধুরা, আমি দর্শক বন্ধুরা বলি কেন, আঙ্কেল আপনাকে অনেক 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 ধন্যবাদ আসলে এটা খাওয়ানোর জন্য। মানে খাবারের
মানে বেশি ভুলে যাচ্ছি আর কি। এর জন্য মানে আমি একটু বেশি বুঝছি ভাই excited আপনার হয়ে কথা গেছি। আটকে যাচ্ছে তাই কেমন আমার আশা বলতেছে যাই আপনি হ্যাঁ ভাইয়া ছোট শৈলীর অধিকারী কেমন আছেন? ইনশাআল্লাহ। জাল কি আপনার কাছেও লাগতেছে? না এতটুকু ঝাল আসলে দরকার হয়, দরকার হয় ঝাল না হলে পরে মজা লাগে না। দেখে গোশ তো খাবার কেমন হয়েছে আপু? আসলে ভাবি রান্না করে প্রতিনিয়ত, তো ভাবির হাতের আজকের কালাভুনা রান্নাটা অনেক সুন্দর হয়েছে। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে রান্না করে ভাই আমাদেরকে গোশ তো বেশি খাই মজা না দেখেন কি পাইছি। আজকের খাবারটা মেন আয়োজন করেছেন হচ্ছে ইতালি প্রবাসী একটা আঙ্কেল। আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা খাবারের আয়োজন করার জন্য। এই যে আমাদের সবাইকে যে আজকে খাওয়াচ্ছে, এটা একটা আসলে খাওয়াটা বড় নয়, যে সবাই মিলে যে দুই একটা কথা বলতেছি, অনেক মজা করতেছি, এটাই অনেক কিছু। তো আঙ্কেল আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আমরাও দোয়া করি আপনার যেন ভালো থাকেন, যেখানেই থাকেন সুস্থ থাকেন। এই পর্যন্ত। আপু এটা কিরা রে? কি অবস্থা? ভালো, ভালো অবস্থা না? আমার তো ভালোই লাগতেছে। ধন্যবাদ। হ্যাঁ, খাবার কেমন হয়েছে? ইসলা ঝাল বেশি যেটু বল না আজকে ঝাল মানে একটা বেশি কথা হয় নাই। প্রবেশ যাইছে ভিডিও আর মানে রান্নাটা এত সুন্দর হয়েছে কি বলবো, অনেক অনেক সুন্দর। আচ্ছা, যে রান্না করেছে তাকে আপনার কি বলতে মনে চাচ্ছে? তাকে বলতে মনে যাচ্ছে আই লাভ ইউ। একটা চুম্মা খাই। থ্যাংক ইউ আপু, এইটাই। আচ্ছা। আর হচ্ছে যিনি হচ্ছে খাবারটা দিয়েছে তিনি হচ্ছে আমার আঙ্কেল, মানে সবারই আঙ্কেল, সেটা হচ্ছে এক কথা প্রিয় আঙ্কেল। তো আঙ্কেল আমাদের গিফট করেছে আর এই ধামাকা খাবার দিয়েছে। আঙ্কেলকে অনেক অনেক মন থেকে ভালোবাসা হলো। হ্যাঁ, আচ্ছা খান, অনেক অনেক আপনি খান, আমি বুঝছি আপনার কথা আটকে যাচ্ছে। এই যে হচ্ছে লাবুনা এটা তো আর ফর্সা বলা হচ্ছে কাপ। আচ্ছা, এই যে হচ্ছে শোভা আপু। আপু জি ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? এত 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 পরিমাণ ভালো আছি, যা মানে বেশি বললে পরে ভালো দেখো হ্যাঁ, এবার না মানে বেশি ভালো আছি। সিনারা তো খাবার কেমন হয়েছে আপু? লরমান সত্যি বলবো হ্যাঁ, সত্যি কোন এতদিন এমকেতে যে খাইছি তার থেকে এটা মানে একদম পারফেক্ট রান্না যাকে বলে, এটাও মানে কোনো খুঁত ধরা যাবে না। আর একটা আজকে সত্যি বেশি ভালো হয়েছে। আর একটা সত্যি কথা তাই আজকে না? কয়া দেই, ঠিক আছে? কোন ভাই? মিলন ভাইয়ের চ্যানেলে এমনিতেই খাবার দাবার সবসময় ভালো। ভালো হয় না, রান্নাও সুন্দর হয়। সুন্দর হয়, কিন্তু আজকে বেশি বেস্ট লাগছে আমার কাছে। এখন কার কাছে কেমন আমি জানি না, কিন্তু আমার কাছে বেশি বেস্ট লাগছে। আমার কাছে মূল কথা কি গরুর মাংস দিয়ে ক্রেডিট তা কিন্তু না, যত উটের মাংস রান্না যদি ঠিক না হয় ওই মাংসের কোনো ভ্যালু থাকে না। কিন্তু আজকে একটা আজকে পারফেক্ট। রান্নাটা ফুটে উঠছে শুধু কথা শেপের লাগিয়ে। সত্যি কথা ভাই, আজকের মতো খারাপ রান্না একটা হয় না, এটা সত্যি। ভাই কি কও? ও মানে সরি, অত কয় না আবার আমি কিডন্যাপ বলি করে নিয়ে যাবে নি। যেদিন পাঙাশ মাছ না আমার এই দিনে বেশি স্বাদ লাগে। তাও কিন্তু ওদের 2 প্লেট ভাত শেষ। আচ্ছা যাই হোক, আমার কথা তোর 2 প্লেট ভাত শেষ অসম্ভব। আমরা 2 আচ্ছা, প্লেট আপনার কথা আসেন, আপনার কথা আসেন আপু। ও আপু, পর্যন্ত আমার এক মোট এখনো ভাত আচ্ছা হয়েছে। তোরা খাইস না রে, ভালো হয় না, আমার কাছে ভালো লাগছে। এক প্লেট ভাত লিলিস না, আচ্ছা এক প্লেট ভাত আঙ্কেলের বিষয় যাই হোক, ইতালি প্রবাসী আঙ্কেলকে কখনো দেখি নাই, কিন্তু আমি uncle- দেখেছি। আমি দেখি নাই, তোমার ভাগ্য হয়েছে কিন্তু আমার হয় নাই। যাই হোক, আমাকে গিফট করছেন, এটাতেও অনেক ধন্যবাদ। আর এখন যে সবাই মিলে আমরা খাচ্ছি, সবাই মিলে খাওয়ার আসলে মজাটাই আলাদা। তো সবার সাথে খেয়ে ভালো লাগতেছে। যাই হোক আঙ্কেল, আপনার সাথে কবে খাবো অবশ্যই জানাই দিবেন কমেন্টে, আর তাড়াতাড়ি দেশে আসবেন। আমারে কবে ইটালি নিয়ে যাবেন? এ খালি খাওয়াজিনি। না কথার আদিল যাবে চাচ্ছে না, আদিল যাওয়ার শখ নাই। তোমার এত শখ? আচ্ছা, এই যে বাবু। আসলে অনেক টেস্ট। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই জায়গায় আপু ফাইন কি ভাই? রান্না। ও এ বাবু ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, কি ভাই খাইতে খাইতে ঘেমে গেছি ভাই। এত সুস্বাদু হয়েছে আর এত টেস্টি হয়েছে, যখন ভাই খাইতে আপনি খাইতে ঘেমে নাহলে কি গেছি। যেন একটা ডায়লগ কইলেন দাদা। আমার ডায়লগ হ্যাঁ, কোন তো শুনি। কালা বোনা, কালা 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 বোনা। ওরা মনে না, মনে নাই। কিভাবে টেলিং দিয়ে নিয়ে আসছি। আচ্ছা, এই কালা, এই কালা কালা কালা
এই দেখো কি সুন্দর কালা ভুনা এটি ভাইরাল হয়ে যাবে টিকটক। এটা তো বাইরে লাগে আমরা প্ল্যান করছি ভাই সাবান ছাড়া তো উঠতে না সাবান হইতে পুরো সাবান আচ্ছা ওইখানে তো রেখে গেছিলাম শরীফুল ভাই কি অবস্থা ভাই? দেখ কালা কালা ভুনা কি রে কালা দেখ কালা কোন কালা কালা ও বাকে লাগাইছে ভাই কি অবস্থা ভাই? সব কালা কালা লাগা দিছে। কালা বোনা খাচ্ছি খাচ্ছে দেখে এরকম করতেছে বুঝছি তো ভাই কেমন হয়েছে ভাই? আচ্ছা গুনগুনে মানে তো তখন কইলেন খাইছিলেন না, এখন খায় কেমন লাগতেছে? আসলে খুব সুন্দর অত্যন্ত মানে তো খায় সচরাচর আমি আর মিলন ভাই কিন্তু আলোচনা করছি যে কালাভুনা কিন্তু আমাদের গ্রাম এলাকায় আসলে বাড়িতে এভাবে হয় না। তো ওই যে ভালো ভালো রেস্টুরেন্ট এগুলো আমার তিন থানায়ও নাই হ্যাঁ আমার আরো আছে যাই হোক যে আপনার কাছে এ রান্না করে দিছে আমার ভাবি, মানে খুব সুন্দরভাবে করছে। আমার ভাবি এক্সপার্ট সব ভাই। আমি ধন্যবাদ জানাচ্ছি, না বিকাশে নেব না আরো ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জন্য আয়োজনটা করছে। এই স্টপ, মানে আরো ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের জন্য এই আয়োজনটা করছে তাকে। আসলে তো চিনি না সেভাবে, তো যত দূর প্রবাসে আছে ভালো থাকুক সেই কামনাই করি। জি ভাই। আর এখানে আছে হচ্ছে আমাদের মিলন ভাইয়া। ভাইয়া খাবারটা কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে না? সেই ও আপনার থেকে তো আগেই শুনছিলাম। আপনার বাড়ির থেকে টেস্ট করছিলেন নাকি ভাই, ভাই? যার সঙ্গে এতদিন সংসার করতেছে, জি ভাই। যার হাতের খাবার খাচ্ছি, জি ভাই। সে রান্না করলে কেমন হবে না হবে আমি জানি না। এটা তো আপনার শিওর জানার কথা ভাই। তাইলে? আর আমার ভাবি এমনি রান্না ভালো পারে, এটা আমরা এমনি জানি। না খায় আনতে যায় যে ওই যে আসলে হ্যাঁ। কি রকম অভি আমরা জানি। আমাদের কিন্তু কালা ভুনা খাওয়া শেষ। এই মা তো দেখতেছি পাইল লিলি বইছে। কি অবস্থা ভাই? আর টমি টমি কোনে গেল রে? এলে ও এডি টমি, ওই টমি দেখা গেল এতে পাইলি। তারপর আবার এই অবস্থা ভাই। ভাই আমাদের তো কালা ভুনা খাওয়া শেষ। খাবারটা অসাধারণ খাওয়া খায়া ওই হয়েছিল। দেখেন আবার সাদা দড়িতে গিলাস ওইটাই তো দেখো, আপনি লিখছেন না কে? এই দেখেন এই দেখেন দই লিখছে। ওরে বাবা মানে মধু সেই। হ্যাঁ কি শাশুড়ি, আপনার খাওয়া দাওয়া শেষ, এখন মিষ্টি খাওয়া শুরু করেছেন। কেমন খাবার? তো ভালোই হয়েছিল। এটা কেমন হয়েছে বলেন? এটা অনেক কি মনে হচ্ছে একটু খাবেন আবার প্যাকেট করে বাসায় নিয়ে যাবেন? এই অভ্যাসটা আমার নাই। তাহলে মনে হচ্ছে ভালো হয় নাই। আমার তো তাই মনে হয়েছে, এই জন্য বললাম। না আমার মনে হয়েছিল। সুবার তো এখন খাওয়া দাওয়া অনেক লেট খাওয়া দেন কি না না ওর আমি অনেক স্বাদ হয়েছিল, এই জন্য বেশি খাওয়া লাগছে এক কথায়। ঠিক আছে, সেই জন্য আর- বিপ্লব তুই কিছুক্ষণ আগে ধরুন পলিথিনটা ফেলালুক টিস্যু, এক বক্স ছিল কতটুকু টিস্যু ছিল? মানে আমি শুধু বুঝিনি ওখানে তুই খায়া উঠে আত মুছবো না টিস্যু দিয়ে। ওখানে তুই আসতে আসতে টিস্যু গায়েব হয়ে গেল। তুই আসে আমি তো অনেক তোমার দৌড় দিচ্ছেন না রে ভাই ও ওখানে বসছে পুরোটা ছিল না। হ্যাঁ 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 একটা হাত মুছছি একটা দিয়ে মুখ মুছছি ব্যাস আমার না পুরো বিল হয় আর আজকে গরুর মাংস ওরে শুভা, তুমি তাড়াতাড়ি একটু খেয়ে নাও। আমি একটু আস্তেই খাই ভাই, এটা স্বাভাবিক। খাদ্য নালিসি কোন 2-3 দিন লাগবে নি। শাশুড়ি আর কিছু বলেন? কি বলবো বলেন। বললাম আবার সামনে কি খেতে চান? আর সামনে সাদা ভুনা মানে কাচ্চি? না সাদা ভুনা খাই, কাচ্চি বিরিয়ানি। চিংড়ি মাছ খাই। হ্যাঁ চিংড়ি মাছ আর একজন চিংড়ি মাছ গলদা চিংড়ি কাচ্চি। কাচ্চির কথা বলবো। হ্যাঁ দাম কম আছে বড় দামে দাম খাসি খাসি দিন না বাবা। কাচির কথা বলো, আছে চিংড়ি দিবে কাচির কথা কও। দিবে তাহলে তো আবার ভিডিও তো পালাক দিকে। ওরে শাশুড়ি আমি কি কই বলেন? কি বলবো হ্যাঁ আমি যেটা বলতে এরপরে বলছি খাইতে চাই কি মানে আমার কাচ্চি বিরিয়ানি। শ্বশুর- ও হ্যাঁ আমার শ্বশুর যেটা পছন্দ করে অবশ্যই আমার সেইটাই খাওয়াইতে হবে। তো শ্বশুরের পক্ষ থেকে আমার পক্ষ থেকে কাচ্চি খাইতে চাই। ওকে ধন্যবাদ আপনাকে। তাহলে আপনি খাওয়া দাওয়া শেষ করেন। মিশা হলে তুই মেলা কিছু খাইয়ে পারতাম রে বিপ্লব কি খাবে? কাচ্চি কি খাবে? না ভাই আমার কাচ্চি আচ্ছা উক দেব লয় উক দেব যে আসলে আদিল অনেক সময় যাবত ভিডিও
করার জন্য বাহিরে থেকে সে আসলে নিচে উঠতে পারে নাই। কিছু বলো, কেমন হয়েছে খাবার? তোমার কি খাওয়া হয়েছে? খাবার ভাই সেই ভালো হয়েছে, সব বলছেন শুনলাম, যখন বসে দেখছি সব থেকে বেশি ভালো হয়েছে, হ্যাঁ আসলে অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। তাহলে তুমি অনেক সময় ভিডিও করছো, এখন আর ডিস্টার্ব না করি, তাহলে ভালো থাকো। হ্যাঁ ভাই। আচ্ছা মিলন ভাই, একটু শর্ট করে এখন আমরা চলে যাব দর্শকের মাঝ থেকে। হ্যালো ভাই বলেন ভাই, এই এত সুন্দর খাবারের আয়োজন করে নিয়ে ভাই। এই যে যা তোরা সারাদিন বড়াই যা ভাই ভাই, কইছে বেশি হলে 20 মিনিট। এত সুন্দর খাবারের আয়োজন করে দিছে ইটালি থেকে আমাদের ভাই, জি তাকে তো ধন্যবাদ দিয়ে ছোট করব না, আসলে এটা খুব খারাপ হবে, কারণ এত সুন্দর খাবার আমরা সচরাচর মনে হয় ওই 3-4 বছর পর একবারই খাই, তাই না? না, গরুর মাংস আমরা কুরবানির ঈদে খাই। গরুর মাংস তো খাই, কিন্তু এই রকম কোয়ালিটির খাবার তো কালা ভাই। ভুনাটা আমাদের এলাকায় খুব কম প্রচলিত আর কি। কম হয়। আমাদের এলাকায় প্রচলিত না, প্রচলন নাই। তো তারপরেও বড় ভাইয়ের হাওলায় ইনশাল্লাহ আজকে খাইলাম। আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য দোয়া, ভাইয়ের পরিবার পরিজনের জন্য দোয়া, যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এই আর কি। অবশ্যই। আর আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করতেছেন, ইনশাল্লাহ এই ভালোবাসাটা যেন বজায় থাকে, এই প্রত্যাশাই করবো সবসময়। সাদা ভুনা আমি যে আবার চায় ফেলাইছি। সাদা বুনা কি ভাই? আমি তো চিনি না। এটাকে কালা ভুনা বলে, হ্যাঁ। আর কাচ্চি না খায় না মানসি, হ্যাঁ ওটাকে বলে সাদা ভুনা। ভাই, আমি কাচ্চি নাম শুনছি, কোনোদিন খাইনি তো। খাইনি ভাই। আমি সত্যি কথা কই, কালা ভুনা আজকে জীবনের প্রথমেই খাইলাম। মিরাজ সব খায় ভাই, মিরাজ সব খায়। কালা আবুনা কোনে আছে, ইডলি মশলা কোনে আছে, সব মিরাজের খবর। ইডলি মাসালা, বুঝছেন? আচ্ছা, তো প্রিয় দর্শক, মিলন ভাইয়ের এখন খাওয়া দাওয়া শেষ, আর আমাদের মোটামুটি সবারই এখন খাবার দাবার শেষ হয়ে গেছে, শুধু শুভা একা একা বসে রয়েছে, অতটুকুই। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।